আপনি কি কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ, একজনকে খুঁজছি। আচ্ছা, জুন গুহ বলে কেউ এই পাড়ায় থাকে? জুন গুহ? ওই তো, ওই যে ওই বাড়িটা। কোনটা? ওইটা? হ্যাঁ, ওই। ওনার সাথে দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। টিঙ্কা এখানে কি করছে? কোনো অসভ্যতা করার প্ল্যান করে এসেছে নাকি? অনিন্দদাও আজকে মার্কেটিংয়ের সঙ্গে মিটিং আছে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। টিঙ্কা যদি রাস্তার মধ্যে আমাকে ইনসাল্ট করে? এই তো জুন আন্টি, চলো একটা খেলা খেলি, দেখি অসভ্যতার খেলায় তুমি আমায় হারাতে পারো। তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য তুমি এখানে কেন অপেক্ষা করছিলে টিঙ্কা? না, এক্স্যাক্টলি তোমার জন্য নয়, তোমাদের জন্য। তো পাপা কোথায়? ওই আরেকজন? নিজের পাপা সম্পর্কে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না, তাই না? না, আমি জানি না, আমি তো অসভ্য ছেলে, আগেই বলেছি। আমার কথা বাদ দাও না, তো সত্যি কথা বলবো, তোমায় একা দেখে আমার খুব ভালো লাগছে। পাপা কোথায়? তোমার পাপাকে গিয়ে সে কথা জিজ্ঞেস করো। কেন পাপাকে জিজ্ঞেস করবো? কেন কেন পাপাকে কেন জিজ্ঞেস করবো? আপনি তো আমার বাবার কেয়ারটেকার। হ্যাঁ, একসাথে থাকেন তো, আপনারা জানেন, প্রত্যেকে জানেন না? ও আমি বলছি শুনুন, তো আমার মা তো সংসারের সমস্ত কাজ করার পর সেলাইয়ের কাজ ধরেছে, কারণ আপনি আমার পাপার সাথে রাত কাটান। না, আগুল তুলে লাভ নেই তো কোনো, আমি যেটা সত্যি সেটা বলছি। সেই জন্য আমার পাপা যা রোজগার করে আমার মা সেটা সংসারে দিতে চায় না, আপনি জানেন সেটা। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকে চাকরি করেন তো, আপনারা মহিলা, আপনারা চাকরি করেন নিশ্চয়ই, কেউ কেউ করেন। আপনাদের অফিসে বস আছে তো? আছে। কিন্তু অফিসের বসকে কেউ বাড়িতে টেনে আনে? মানে অফিসের বসকে নিজের জীবনের বস কেউ বানায়? কি ভেবেছিলেন জুন আন্টি? খুব শান্তি পেয়েছো না? আমার মাকে হারিয়ে দিয়েছে। কিন্তু তুমি তো জানো না এটা, যে আমার পাপা তো একটা সংসারী লোক, এটা তোমার জানা উচিত ছিল। শুধুমাত্র নিজের কথাটা ভাবলে তো চলবে না, বুদ্ধিটা খাটাতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। এসব কি বলছো কি তুমি টিঙ্কা? আমি কিন্তু থানা পুলিশ করব। মোস্ট ওয়েলকাম। তুমি থানা পুলিশ করতে পারো, আমার কিচ্ছু যায় আসে না। আমি দেখি না পুলিশ এসে আমায় কি বলে। আর যদি তুমি থানা পুলিশ নাও করো, আমি নিজে পুলিশকে ডাকবো, দেখবো কি বলে আমায়। একটা কথা পরিষ্কার বুঝে রাখো জুন আন্টি, পাপা যদি বাড়িতে ফিরে না আসে, তোমার কি পরিণতি হবে তুমি ভাবতে পারছো না। তোমার পাপা কি কচি খোকা নাকি যে আমি তাকে জোর করে আটকে রেখেছি? এই কথাগুলো তোমার নিজের পাপাকে বলার সাহস নেই, তাই না টিঙ্কা? না, আমি পাপাকে বলতে পারছি না, কারণ আমার পাপা বিক্রি হয়ে গেছে, তোমার কৃতদাস হয়ে গেছে। তাই পাপাকে বলে কোনো লাভ নেই, যাকে বললে লাভ তাকেই বলছি। শোনো রিঙ্কা, তোমার যদি আমার সঙ্গে কোনো কথা থাকতো তুমি আমায় ফোন করে বলতে পারতে, আমরা কোনো কফি শপে দেখা করে নিতাম, অথবা তুমি আমার বাড়িতে আসতে পারতে। তোমার সাথে ফোনে কথা বলতে আমার রুচিতে বাধে জুন আন্টি। আর একটা কি কথা বলো তো, তুমি অতটা রেসপেক্ট ডিজার্ভ করো না। আর আমি তো তোমার বাড়িটা অতটা পছন্দ করি না, আমার বরং এই বাড়ির বাইরে রাস্তাটা বেশি পছন্দ। এই রাস্তাটায় দাঁড়িয়ে চিৎকার করে কথা বলা যায়, অন্যদেরকে শোনানো যায়। বাড়িতে গেলে তো শুধু তুমি আর আমি, কিন্তু না, তোমার আসল মুখোশটা তো আমি লোকগুলোর সামনে দেখাতে চাই। আর সেটা তো এই রাস্তায় দাঁড়িয়ে কথাটা বললে হবে, এই লোকগুলো জানুক তুমি কে। আরে দাদা, হয়েছে নাকি একটু বলবেন? কিচ্ছু হয়নি, এই অসভ্য ছেলেটি অকারণে আমাকে এখানে অসম্মান করছে। আপনারা এই পাড়ায় থাকেন? আপনারা? হ্যাঁ থাকি। কেন? পাড়ায় কি চলছে জানেন না? মানে এই যে সেপারেটেড মহিলা জুন গুহ অফিসের বসের সাথে রাত কাটাচ্ছে, আপনারা জানেন? আর ওই যে অফিসের বস আমার পাপা, নিজের পাপা। পাপার কিন্তু অন্য জায়গায় ছেলে মেয়ে সংসার রাখা আছে, কিন্তু এখানে এই মহিলার সাথে রাত কাটাচ্ছে। আপনারা জানেন না? কেন সকাল হচ্ছে, রাত্রি হচ্ছে, শপিং এর ব্যাগ ঢুকছে, গাড়ি হুশ করে ঢুকে যাচ্ছে, দেখতে পাননি নাকি কিছু? আপনাদের এই পাড়াটা ভদ্রলোকের পাড়া তো, এটা ভদ্রলোকের পাড়া তো, এটা গুডউইল আছে পাড়াটার, তার সবাই মিলে কে শাস্তি দিন। রিঙ্কা, তুমি কিন্তু ডেলিভারি
ইনডাইরেক্টলি আমাকে হ্যারাস করছো, অপমান করছো। ও তোমার সেটা আছে বুঝি? আমি এক্সট্রিমলি সরি, আমার মনে ছিল না। সে মনে তোমার যদি এত সম্মান জ্ঞান থাকতো তাহলে অন্যের স্বামীকে নিজের ঘরে এনে রাখতে না। আমি পাড়ার লোকেদের সামনে তোমার আসল পরিচয়টা ফাঁস করে দিলাম। তোমার সম্পর্কে যে মিথ্যে ধারণাটা এরা পোষণ করতো সেটা আমি ভেঙে দিলাম। এটাই আমার সবচেয়ে আনন্দ, জানো তো। এই পাড়ার লোকগুলো যখন তোমাকে এরপর দেখবে তারা কিন্তু আগের মতো করে দেখবে না, তোমাকে অন্য চোখে দেখবে, হয়তো ঘৃণা করবে। কারণ তারা জানবে তুমি শুধুমাত্র একটা সেপারেটেড মহিলা নয়, তুমি একজন প্যারাসাইট, একটা স্বেচ্ছাচারী প্যারাসাইট। আমি প্রত্যেকদিন যখন বাড়িতে ফিরে যাই না, আমি আমার মাকে দেখে কাঁদি। আমার মা সারাদিন সংসারের সমস্ত কাজ করার পর ওই সেলাইগুলো নিয়ে বসে, কাঁড়ি কাঁড়ি সেলাই দোকান থেকে নিয়ে আসে, ঘন্টার পর ঘন্টা ওটার পেছনে সময় কাটায়। আমার সেটা দেখে কষ্ট হয়। তুমি কি ভেবেছিলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না, তাই না? আমার মাই কেন কাজগুলো করে জানো? হেম সেলাই, আমার মা হেম সেলাই করে কেন করে জানো? যাতে তোমার কাছে যে কৃতদাসটা আছে তার অন্যে নিজেকে প্রতিপালিত করতে না হয়। শোনো ডিঙ্কা, তুমি কিন্তু শুধু শুধু আমাকে অপমান করছো। আপনাকে অপমান করছে? আপনি এই পাড়ার মধ্যে এই ধরনের কার্যকলাপ করছেন, আপনার লজ্জা করে না? খবরদার, এটা আমার পার্সোনাল ব্যাপার, এর মধ্যে আপনারা একদম ইন্টারফেয়ার করবেন না। কিসের পার্সোনাল ব্যাপার? এটা এক্স্যাক্টলি কিসের পার্সোনাল ব্যাপার? আপনারা মনে করেন এটা পার্সোনাল ব্যাপার? এই পাড়ায় নিশ্চয়ই আপনাদের অনেকে ছেলে মেয়ে আছে, আছে তো? তো আপনাদের ছেলে মেয়েরা এক্স্যাক্টলি কি পরিবেশে বড় হচ্ছে, কি দেখে শিক্ষা পাচ্ছে? এই কেচ্ছা ওদের বেড়ে হয়ে ওঠাটা ভালো হবে এই কেচ্ছাটা দেখলে? হ্যাঁ না, আমি বুঝতে পারছি না আপনারা কিছু বলেননি কেন এতদিন। না দেখুন দাদা, আমি কিন্তু সচরাচর কোনো মহিলার সাথে খারাপ ব্যবহার করি না রাস্তায়, কিন্তু আমার তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই মহিলা আমার দেওয়ালে একবারে পিঠ ঠেকিয়ে দিয়েছে। আপনার সামনে দাদা যদি আপনার মাকে অপমানিত হতে আপনি দেখেন, আপনি কাঁদতে দেখেন মাকে, আপনি কি করবেন? না, আমার মা কোনোদিন আমার সামনে কাঁদেনি, আমার মা আমার সামনে কোনোদিন কাঁদেনি, কিন্তু আমার পেছনে গিয়ে কেঁদেছে, দিনের পর দিন, রাতের পর রাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে, সব এই মহিলার জন্য। তুমি অস্বীকার করতে পারবে মা তোমার কখনো যত্ন করেনি? দিনের পর দিন, রাতের পর রাত যা মা রান্না করেছে এই মহিলাকে রান্না করে খাইয়েছে। এর ছেলে যখন অসুস্থ হয়েছে মা ওকে খাইয়েছে, নিজের কাছে রেখেছে। তুমি অস্বীকার করতে পারবে? দিনের পর দিন তো ট্যুর করতে বাইরে যেতে, তখন নিজের ছেলেকে তো আমার মায়ের কাছে রেখে দিয়ে যেতে। হ্যাঁ, এত কিছুর পর আমার মা এটা ডিজার্ভ করে না। তুমি একা হাতে আমাদের পরিবারটা ধ্বংস করেছো জুনান্টি। শোনো ডিঙ্কা, অনেক অপমান, অনেক অসম্মান তুমি আমাকে করেছো, কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখো, এখানে এসে দুঃখের কাহিনী গেয়ে কোনো লাভ নেই। তোমার বাবাকে কেউ জোর করে ধরে আনেনি, সে কোনো কচি খোকা নয়। একজন অ্যাডাল্ট লোক যদি মনে করে যে সে একজন অ্যাডাল্ট মহিলার সঙ্গে থাকবে, তাহলে না কারুর কিচ্ছু করার থাকে না। তুমি আমার পাড়ায় এসে আমাকে হ্যারাস করে বা নিজের পরিবারের অন্য লোকেদের দিয়ে আমাকে অপমান করে না আমায় কিচ্ছু করতে পারবে না। তোমার যদি কিছু করার থাকে তুমি আইনের পথ নাও, আইনের পথে লড়াই করো, আমিও তৈরি আছি। এসব মেস করে তুমি আমার পাড়ায় আমাকে অপ্রিয় করে দিতে পারো, কিন্তু তাতে না কিচ্ছু এসে যাবে না। আর একটা কথা শুনে রাখো, আমাকে এভাবে হ্যারাস করে অপমান করে তুমি না আলটিমেটলি তোমার মায়ের ক্ষতি করছো। কারণ তোমার বাবা যদি জানতে পারে যে তুমি আমাকে এইভাবে অপমান করেছো, তাহলে তার প্রতিক্রিয়া কি হবে বুঝতে পারছো? ম্যাক্সিমাম কি করবে আমার পাপা? বাড়ি দেওয়ার খরচাটা বন্ধ করে দেবে, তাই তো? বন্ধ করে দিক। তুমি কি মনে করো আমার মা আমার পাপার টাকায় খায়, সংসার চালায়? ভুল মনে করো। আর দাদা বৌদি তো বিদেশে যাবে, তাই ওদের কিছু খরচা লাগছে না। আর ঠাম্মা, বোন আর ঠাম্মি, তাই তো? হ্যাঁ, পাপা বলতে পারে যে ওদের খরচাটা বাবা দেবে না। তুমি পাপাকে কনভিন্স করতে পারো, কিন্তু আইনত পাপা সেটা করতে পারে না। একটা কথা পরিষ্কার বুঝে রাখো জুনান্টি, পাপা তোমার সাথে যাই করুক না কেন, আইনত কিন্তু মা এখনো পাপার স্ত্রী। পাপা কিন্তু মাকে ডিভোর্স করেনি। হ্যাঁ, বাবা যদি ডিভোর্স করে দিত আমার কিছু বলার ছিল না, আমি ফিরেও এখানে আসতাম না। কিন্তু যতদিন না পাপা মাকে ডিভোর্স করছে ততদিন মায়ের পরিবারের, আমাদের পরিবারের সমস্ত দায়িত্ব পাপাকে বহন করতে হবে। তুমি পাপাকে কিছুতেই কনভিন্স করতে পারো না, কিংবা আমার মাকে আইনের ভয় দেখাতে পারো না, সেটা তোমায় আমি বুঝিয়ে দিয়ে গেলাম। তোমার কি মনে হয় ডিঙ্কা,
আইন আদালত সব তোমাদের আছে, তাই তো? আমার কিছু নেই। আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব। ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম জুনান। তোমার যা ইচ্ছে তুমি করো না, আমার কিচ্ছু যায় আসে না। অন্যায়ের প্রতিবাদ করতে যদি আমার জেল হয়, আমি জেলেও যেতে রাজি আছি। আমি শুধু কে চেয়েছিলাম বলো তো? তোমার আসল মুখোশটা সবাইকার সামনে খুলে দিতে, এই পাড়ার লোকেদের সামনে, যেটা আমি পেরেছি। দেখছেন, আপনারা সবাই দেখছেন, সাক্ষী আছেন তো? আপনাদের সামনে একজন মহিলাকে কিভাবে হ্যারাস করছে একটা লোক এসে। আরে অন্যায় তো আপনিও করেছেন। উনি যে কথাগুলো বললেন সেগুলো যদি সত্যি হয় তাহলে তো একটা ক্রাইম। আর শুনুন, ওই যে আপনি কাঁধে ব্যাগ নিয়ে অফিসে যান, ড্যাং ড্যাং করে কিছু পয়সা কামান, এটাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে পার্থক্য করতে শিখুন। আর আপনি যেটা করছেন সেটা হচ্ছে স্বেচ্ছাচারিতা, যার একটা খারাপ প্রভাব এই পাড়াতে পড়ছে, আর আমরা সেটা কোনো মতেই হতে দেব না। একদম না, পাড়ার মধ্যে একদম এসব করা চলবে না। এসব কখনো ইয়ে করবো না। আর এইসব জিনিস করবেন, এগুলো কিছু হবে না। ধন্যবাদ। জাস্ট এতটুকুই চেয়েছিলাম আমি। আপনারা হয়তো পাড়া থেকে কালকে কিছু করবেন না, কিংবা করতে পারবেন না, কিন্তু আপনারা যে একটা কথা আমায় বারবার করে বললেন যে এই মহিলার মুখোশটা খুলে দেওয়ার পর আপনারা ওই অরিজিনাল মুখটা চিনতে পেরেছেন, মহিলাকে চিনতে পেরেছেন, এটাই আমার কাছে অনেকটা। আমার দুঃখিনী মায়ের জন্য এটাই অনেকটা পাওয়া, এটাই আমার একমাত্র শান্তি। আপনারা ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। cholo, 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 paltai.